আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। ফিনান্স বেসিক অনলাইন ধারাবাহিক ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয়। তো আমরা অ্যানুইটি সম্পর্কে আগে জেনেছিলাম, আজকে আমরা অ্যানুইটির বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আমরা দেখাবো আজকে যে আসলে প্রকৃতপক্ষে কিভাবে আমরা অ্যানুইটি বুঝবো এবং অ্যানুইটির অঙ্কটা নির্ণয় করতে পারবো। তো এখানে আমার একটা সৃজনশীল লেখা আছে। এই সৃজনশীলের মধ্যে বলা আছে যে জনাব হাসান ফটোকপির ব্যবসা করে, যেখান থেকে আগামী 5 বছর প্রত্যেক বছর নগদ আন্তঃপ্রবাহ হবে 30,000 টাকা। প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে 12%। তো এই যে প্রত্যেক বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, অর্থাৎ কত টাকা? 30,000 টাকা। তাহলে আমরা কিন্তু এর আগে অ্যানুইটি সম্পর্কে জেনেছিলাম যে প্রত্যেকটা বছর যে টাকার পরিমাণটা থাকবে সেটা হবে কি সমান। তাহলে এই যে এখানে যে 5 বছর প্রত্যেক বছর সে সমপরিমাণ অর্থ পাচ্ছে। এখন এখানে আমি কি ধরনের অ্যানুইটি নির্ণয় করব আমাকে এটা থেকে বুঝে নিতে হবে। আমরা তো অ্যানুইটির মধ্যে প্রত্যেক বছরের শুরুতে বা শেষে এই ধরনের শব্দ থাকে, তখন আমরা বুঝতে পারি যদি শুরুতে থাকে তাহলে অগ্রিম অ্যানুইটি, আর যদি শেষে থাকে তাহলে কি সাধারণ অ্যানুইটি। যদি কিছুই না বলা থাকে আমরা ধরে নিব এটা কি সাধারণ অ্যানুইটি। তো এই অঙ্কের মধ্যে আমাদের যে সকল বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে আমরা সেই বৈশিষ্ট্যগুলো আগে লিখে নেই যে এখানে আমাদের কি কি বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। এখানে আমাদের যে সকল বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এই যে প্রত্যেক বছর যে 30,000 টাকা করে পাওয়া যাবে, নগদ আন্তঃপ্রবাহ হবে, তাহলে এই 30,000 টাকা আমরা কি কিস্তি আকারে পাবো না? যদি আমরা কিস্তি আকারে পাই তাহলে অ্যানুইটির অঙ্কের মধ্যে এটাকে আমাকে ধরতে হবে কি এ, অর্থাৎ এর পরিমাণ আমার এখানে দেওয়া আছে কত টাকা? 30,000 টাকা। এরপর এখানে প্রত্যাশিত আয়ের হার 12%। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যে আয়টা ব্যবহার করব সেটা প্রত্যাশিত আয়ের হার নাম থাকতে পারে, অথবা সুযোগ ব্যয় থাকতে পারে, প্রয়োজনীয় আয়ের হার থাকতে পারে, মূলধন ব্যয় থাকতে পারে, বাট্টার হার থাকতে পারে। তো আমরা এখানে আমাদের আয় দেওয়া আছে কত পার্সেন্ট? 12%। তো 12% কে যদি আমরা দশমিকে নেই তাহলে আমাদের আসবে কত? আমাদের আসবে হচ্ছে 0.12। এরপরে আমাদের এখানে একটা নির্দিষ্ট সময়কাল দেওয়া আছে, আমাদের সময়কাল দেওয়া আছে এখানে কত? 5 বছর। তো আমরা n এর মান লিখব এখানে 5 বছর। আমরা লিখলাম n এর মান যে 5 বছর। এখন আমরা আসি যে আমাদের এখানে বলছে, স্পষ্ট করে বলা আছে যে অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করো, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি আমাকে নির্ণয় করতে বলছে। তার প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটিকে আমাকে প্রকাশ করতে হয় কি পিভিএ, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি। এই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি এখন আমরা কোনটা করব? দুইটা আমাদের অ্যানুইটি দেওয়া আছে, একটা হচ্ছে সাধারণ অ্যানুইটি আর একটা হচ্ছে অগ্রিম বা প্রদেয় অ্যানুইটি। তো এখানে যেহেতু আমাদের প্রত্যেক বছরের কখন হবে সেটা নির্দিষ্ট করে বলা নাই, তাহলে আমরা সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করব। আমাদের সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্যের যে সূত্রটা হবে সেটা হচ্ছে এখানে পিভিএ, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, এ গুণন এখানে আমাদের যেহেতু চক্রবৃদ্ধি নাই তাহলে সাধারণের যে সূত্রটা ছিল অর্থাৎ চক্রবৃদ্ধি ব্যতীত আমরা সেই সূত্রটাই এখানে ব্যবহার করব। 1 মাইনাস উপরে হবে 1, এখানে 1 যোগ i, তার পাওয়ার হবে হচ্ছে এখানে n, নিচে হবে i। অর্থাৎ আমরা এই সূত্রটা ব্যবহার করে আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বের করব। অ্যানুইটি আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি নির্ণয় করব। আমরা এখানে সূত্রটা লিখেছি আর সূত্র অনুযায়ী আমরা মানগুলো যদি বসাই, আমাদের এখানে এর মান দেওয়া আছে কত? 30,000। আমরা এর জায়গাতে বসাইলাম এখানে 30,000 গুণন আমাদের সূত্র আমরা এখানে লিখব 1 মাইনাস এখানে 1 প্লাস i, i এর যে মান আমরা সেটা বসাই দেব, অর্থাৎ আমাদের কত আছে 0.12। আর এটা পাওয়ার হিসেবে আমাদের ছিল হলো কত? n এর মান 5 বছর আমরা এখানে বসাইলাম। এরপরে নিচে আমাদের i ছিল, i এর জায়গাতে আমাদের বসবে 0.12। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এই অংশটাকে আমাকে আগে করতে হবে, অর্থাৎ ক্যালকুলেটরে আমরা এই 1 - 1 ডিভাইডেড 1 প্লাস
এই যে আয়ের যে মান আছে সেটা দিয়ে পাওয়ার দিব, দিয়ে আমরা সমান দিব, দেওয়ার পরে আমাদের যে মানটা আসবে, এই যে একটা ভাগ চিহ্নের পরে কি আমাদের আবার আয়ের মান দেওয়া আছে, আমরা সেই মান ব্যবহার করে আমরা এখানে মানটা নির্ণয় করব। কোনো ক্যালকুলেটরে এটা একেবারেও করা যায়, আমরা যদি একেবারে করি তাহলে আমাদের হবে। আমাদের এখন এই 30,000 এর সাথে আমাদের এখানে ক্যালকুলেশন 6047776, আর এটার সাথে এটা আমাদের গুণ করলে আসবে 1,08,143 টাকা। এখন আমাদের এই অ্যানুইটির অঙ্কটাতে যে বৈশিষ্ট্যটা আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমি যে টাকাটা পাচ্ছি সেটা হলো কিস্তি আকারে পাচ্ছি। তারপরে আমাকে যেহেতু একটা নির্দিষ্ট এখানে আয়ের হার দেওয়া আছে অর্থাৎ আয়, সেটার পরিমাণ এখানে আমার উল্লেখ আছে, এবং আমি কত বছর কত বছর ধরে এই টাকাটা পাবো তারও উল্লেখ আছে অর্থাৎ সময়। আর এই সূত্র অনুযায়ী আমরা যদি মান বসিয়ে দিই আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমাদের এখানে আসে 1,08,143 টাকা। আমরা এইভাবেই ক্যালকুলেশন করে আমরা অ্যান্সারটা লিখে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের এই অনলাইন ক্লাসের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে আমি এর চেয়েও আরো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।